सो हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई চ্যানেল। তখন সিকান্দার কা মুকদ্দর, মুকদ্দর কা সিকান্দার নয়, সিকান্দার কা মুকদ্দর, যে সিনেমাটা গতকাল নেটফ্লিক্সে রিলিজ করে দেখতে, সেই সিনেমাটা দেখলাম। সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো নীরজ পান্ডে সিনেমা ডিরেকশন দিয়েছে, মুখ্য ভূমিকায় অবিনাশ তিওয়ারি রয়েছে, তামান্না ভাটিয়া রয়েছে, জিমি শেরগিল রয়েছে। আমার গলাটা একটু খারাপ আছে, তার জন্য সরি ফর দ্যাট। এবং খিচড়ি যিনি একটা কি রাজীব মেহতা কাইন্ড অফ নাম, তো সরি আমি নামটা জানি না তার, তো তিনি রয়েছে। তো সিনেমাটা কেমন লাগলো যদি বলা হয়, তো আমি বলবো যে এই সিনেমাটা একটা বেসিক্যালি থ্রিলার হাইস্ট জনের একটা ফিল্ম যেহেতু, তো সিনেমার যে থ্রিল পোর্শনটা মানে এন যে সাসপেন্সটা, যে কে চুরি করেছে এবং সেটার পিছনে যে পুলিশের ক্যারেক্টারটা মানে জিমি শেরগিলের ক্যারেক্টারটা যে তার পিছনে ছুটছে, তো সেই যে সাসপেন্সটা যে কে চুরি করেছে সেই প্রশ্নের উত্তরটা খোঁজার জন্য কিন্তু সিনেমাটা আপনাকে লাস্ট অবধি দেখতে হবে। 2 ঘন্টা 20 মিনিটের মতো সিনেমা। তো সেই সিনেমাটা কিন্তু আমি এটা কিন্তু বলতে পারি যে আমি যখন সিনেমাটা দেখা শুরু করলাম, তো সিনেমাটা কিন্তু আমি পুরোটা ওয়ান গোতে দেখেছি। সিনেমাটা কিন্তু সেই রকম ক্যাপাবিলিটি রয়েছে যে সিনেমাটা আপনাকে পুরো ওয়ান গোতে দেখিয়ে মানে আপনাকে দেখতে বাধ্য করাবে। তো সেই সিনেমাটা ক্যাপাবিলিটি রয়েছে, বাট সিনেমার মধ্যে অনেক ফ্লস রয়েছে। এবং সিনেমাটা আমার কাছে একটা ডিসেন্ট অ্যাভারেজ সিনেমা মনে হয়েছে। সিনেমাটা একবার দেখাই যায়। এবং নীরজ পান্ডের যদি আমি কেরিয়ারকে দুভাগে ভাগ করি, যেখানে আমাদের বেবি, স্পেশাল 26, ওয়েডনেসডের মতো সিনেমাকে আমি ফেলবো, এবং অন্যদিকে যদি আমি ইয়ারি, অরমে কাহা দাম, তার লেটেস্ট রিলিজ, এরকম টাইপের সিনেমা যদি আমি ফেলি, তো এই দুই ক্যাটাগরির মাঝখানে বিচরণ করছে এই সিকান্দার কা মুকদ্দর সিনেমাটা। মানে ওটা ওই লেভেলের বেবি বা স্পেশাল 26 লেভেলে অত ভালো সিনেমাও হয়নি, এবং অরমে কাহা দাম থা বলি বা ইয়ারির মতো পাতে দেওয়া যাবে না এরকম সিনেমাও হয়নি। মাঝখানে সিনেমাটা রয়েছে, একবার দেখা যায় সিনেমাটা। বাট নীরজ পান্ডে সিনেমার আচ্ছা আমি গল্পটা ফার্স্টে বলি। গল্পটা হচ্ছে যে একটা এক্সিবিশন হচ্ছে, সেখানে হিরে চুরি হয়ে যাচ্ছে। এবার সেখানে সন্দেহ যাচ্ছে তামান্না ভাটের ক্যারেক্টারটা বা আরেকজন যে রয়েছে তার ওপর, এবং এদিকে অবিনাশ তিওয়ারি ক্যারেক্টারের ওপর সন্দেহ যাচ্ছে। জিমি শেরগিল এখানে ইনভেস্টিগেটিং অফিসারের ভূমিকায় রয়েছে। এবার এই চুরিটা কে করেছে এবং কীভাবে বা চুরিটা করেছে, লাস্ট মধ্যে হিরেটা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, সেটা দেখতে গেলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে সিকান্দার কা মুকদ্দর সিনেমাটা আপনাকে দেখতে হবে। এবার ফার্স্ট আসি আমি সিনেমার স্ক্রিন প্লে। এই সিনেমার স্ক্রিন প্লের মধ্যে থ্রিলিং পোর্শনটা আমি যেটা বললাম, এই সিনেমা যখন শুরু হয় না, শুরু হয়ে প্রথম 15-20 মিনিটের মধ্যে সিনেমাটা এমনভাবে এটাকে মানে 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 স্টোরি টেলিংটা এমনভাবে করেছে প্রথম 20 মিনিটে নীরজ পান্ডে, আপনি প্রথম থেকে হুক হয়ে যাবেন। আপনি প্রথম থেকে সিনেমাটা ইন্টারেস্ট জাগে যে ভাই মানে মানে শুরুতেই সিনেমা থেকে যেহেতু চুরিটা হয়ে যাচ্ছে, মানে টু দ্য পয়েন্ট সিনেমাটা চলে, এবং তখন থেকে আমরা ইন্টারেস্ট একটা কী বলবো, আপনার যেটা মানে একটা একটা ইন্টারেস্ট লেভেল গ্রো করবে এবং আপনার এক্সপেকটেশন লেভেলটা এমন জায়গায় সেট হয়ে যাবে যে আপনি একটা এক্সপেকটেশন থাকবে আপনার মধ্যে যে পরবর্তী সময় কী হতে চলেছে সেটা দেখার জন্য। বাট সেখানে সিনেমাটা ফলো করে তারপরে যখন এই 15 বছর পরে সিনেমাটা যখন মুভ করে তখন, এবং ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করে, তখন সিনেমাটা না একটা বিশাল বড় ডাউনফল আছে। সিনেমাটা প্রচণ্ড পরিমাণে সেখানে লেখা, এবং মাঝখানে যে ফ্যামিলি পোর্শনটা, যখন একটা পরিবার আগ্রায় গিয়ে শিফট হচ্ছে, তারপরে তার একটা ক্যারেক্টার মায়ের সাথে কী হচ্ছে বা হ্যানা তেনা আরও অনেক জিনিসপত্র আছে, কোর্ট কেস, তো সেই জিনিসগুলো দেখতে প্রচণ্ড ইরিটেটিং লাগছিলো আমার পার্সোনালি দেখতে। সেটা প্রচণ্ড ড্র্যাক করেছে, এবং নীরজ পান্ডের এখানে একটা যে দেখলাম, অন্য সিনেমা তা দেখতে পাই, বাট এখানে প্রথম দিকে যখন প্রথম 20 মিনিটে কিছু শর্ট আছে যেখানে ক্যারেক্টারকে ফলো করে ক্যামেরাটা, ঠিক আছে, ক্যামেরাটা ক্যারেক্টারকে ফলো করে, এবং এই শর্ট সিনেমাতে প্রচুর জায়গায় রয়েছে। তো কিছু কিছু জায়গায় সেই শর্টগুলো ভালো লাগছে দেখতে, যেমন আমি বললাম প্রথম শুরুর দিকে, এবং মাঝখানে কিছু জায়গা হয়েছে, বাট কিছু কিছু জায়গায় সেই সিনগুলো এত আননেসারি লেগেছে, সিনগুলোকে এত স্ট্রেচি মনে হচ্ছে। যেখানে তামান্না ভাট একটা বাজারে যাচ্ছে, অবিনাশ তিওয়ারি সিঁড়ি থেকে উঠছে, ওইখানেও ক্যারেক্টারটাকে ফলো করেছে, ওইগুলো আমার মনে হয় একটু চপ করে দেওয়া তো এডিটিংয়ে। ওইখানে প্রচণ্ড আমার মনে হচ্ছে সিনেমাটা আরও রানিং লেন্থ বেড়েছে। মানে এইরকম ধরনের শর্ট এই সিনেমাতে প্রচুর রয়েছে, বাট কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে, কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে না কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, তো সেইখানে সিনেমাটা ল্যাক করে মাঝখানে যে ফ্যামিলি পোর্শনটা, ড্রামা পোর্শনটা দেখেছি, সেখানে ক্যারেক্টার এস্টাবলিশমেন্টটা ভালো করে হয়নি, সেখানে জিনিস রাইটিং স্টাইলটাও ভালো লাগে, মানে ন্যারেটিভ স্টাইলটাও ভালো লাগেনি। বাট সিনেমাটা যখন লাস্ট অব্দি পৌঁছে যায়, যেখানে রিভিল হচ্ছে যে কে চুরিটা করেছে এবং কীভাবে চুরিটা হয়েছে, মানে ক্লাইম্যাক্সের দুটো আমি 50-50 বলবো, আমার ভালো লেগেছে ভালো লাগেনি। তো এমন কিছু কিছু ক্লু আপনাকে দিয়ে রাখবে যে আপনার মানে আপনি যদি সিনেমাটা দেখেন তাহলে আপনি ধরে নিতে পারবেন যে সিনেমা চুরিটা কে করেছে। বাট কীভাবে চুরিটা করেছে সেটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লেগেছে, এবং সেটা কিন্তু প্রেজেন্টও করেছে নীরজ পান্ডে বেশ ভালোভাবে। সেটা আমার ভালো লেগেছে, কিন্তু কে চুরিটা করেছে সেটা আমি বুঝতে পেরেছিলাম, এবং লাস্টে ক্লাইম্যাক্সে একটা ওপেন এন্ড বলবো না, মানে যা প্রশ্ন ছিল সব উত্তর নিয়ে পেয়ে যাবেন। বাট এটা পার্ট 2 এর জন্য কিন্তু একটা হিন্টসও দিয়ে রেখেছে। সেখানে জিনিসপত্র কীভাবে হবে না হবে সেটা দেখতে হবে যদি পরবর্তীকালে এই সিনেমাটা পার্ট 2 আসে। বাট সিনেমাটা না একটা জায়গায় ল্যাগ লেগেছে যে রাইটিংয়ে, যে মাঝখানের পোর্শনটা, যেখানে মাঝখানের পোর্শনটা, সেখানে কিন্তু সিনেমাটা প্রচণ্ড ল্যাগ খায়। এবং এখানে একটা জিনিস যে 15 বছর, মানে এই যে 15 বছরের মধ্যে কিন্তু ইনভেস্টিগেশনটা চলে, ঠিক আছে, মানে এটা একটা জিনিসটা খুঁজতে 15 বছর লেগে যায় জিমি শিরগিলের। এর ব্যাপারটা হচ্ছে যে অবিনাশ তিওয়ারির যে ক্যারেক্টারটা,
সেই ক্যারেক্টারটার উপর কিন্তু বেশি ফোকাস। আমি মানছি সিনেমাটার নামই সিকান্দার কা মুকদ্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অবিনাশ তিওয়ারির সঙ্গে কী কী ঘটেছে সেই জিনিসটা যেমন দেখিয়েছে, জিমি শেরগিলের ক্যারেক্টারটার সাথে যেভাবে ও পার্সোনাল লাইফ ওর কী চলছে, কেসটা তার লাইফ কী কীভাবে এফেক্ট করেছে, সেটা জাস্ট একটা শুরুর দিকে দেখিয়ে রয়েছে। দিব্যা দত্তা রয়েছে, দিব্যা দত্তা এখানে একটা ছোট্ট গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে, সে তার ওয়াইফের রোলটা প্লে করেছে। তো সেখানে তার ডিভোর্স হয়ে যাচ্ছে, এইটুকু দেখিয়েছে। বাট ডিভোর্সটা কী জন্য ডিভোর্সটা হলো, মানে ওই কেসটার, মানে এটা যদি দেখাতে পারছে কেসটার ওপর নির্ভর করে কিছু একটা হয়ে গেল তার পার্সোনাল লাইফে, সেই জন্য দিব্যা দত্তা ক্যারেক্টারটা তার সঙ্গে ডিভোর্স নিয়ে নিচ্ছে। তাহলে কী হয়ে যায়, ওই কেসটার সাথে না জীবন, তার পার্সোনাল লাইফের জিনিসটা লিঙ্ক হয়ে যায়, ওইখানে আমি ক্যারেক্টারটার সাথে আরও ফিল করতে পারবেন, যেটা কিন্তু এখানে ইনভেস্টমেন্টে দেখাতে পারেননি। তো সেটা আমার খুব খারাপ লেগেছে যে জিমি শেরগিলের ক্যারেক্টারটা কিন্তু ভালোভাবে আরও ফ্লেশড আউট করা দরকার ছিল, তার পার্সোনাল লাইফটা দেখানো দরকার ছিল, যেটা অবিনাশ তিওয়ারির ক্ষেত্রে দেখিয়েছে, বাট এর ক্ষেত্রে কিন্তু সেটা দেখায়নি। এটা আমার একটা ল্যাগ লেগেছে ক্যারেক্টার, মানে রাইটিংয়ের দিক থেকে, ফ্লজের দিক থেকে কথা বলি। বাট এখানে টেকনিক্যালি কিন্তু সিনেমাটা সুপার। বাট একটা জিনিস আমি দেখছিলাম যে এই মানে নীরজ পান্ডের আমি পুরোনো সিনেমা দেখিনি, স্পেশাল 26, বেবি, ওয়েডনেসডে, সেগুলো কিন্তু মানে এখনও যদি দেখেন আপনার মনে হবে না যে সিনেমাগুলো 10-15 বছর আগেকার সিনেমা, মানে সেগুলো এখনও তো ফ্রেশ লাগে দেখতে, এখন মানে সিনেমাটা মানে মানে কী বলবো, মানে এখনও দেখলে নতুনই লাগে। বাট অরমে কাহা দাম থা আপনি দেখুন, বা এই সিনেমাটা দেখুন, একটা একটা কী বলবো টিভি সিরিয়াল টাইপের, একটা মেলো ড্রামা টাইপের একটা লুক অ্যান্ড ফিল, একটা অন্য টাইপের ফিল, মানে আপনি আমি একটা কথা এক্সপ্লেন করতে পারছি না, বাট আপনি দেখলে বুঝতে পারবেন। আপনার সিনেমাগুলো দেখে না একটা সিনেমা ফিল আসবে, একটা সিরিয়ালিস্টিক মতো ফিল আসবে। আমি জানি না সেটা নীরজ পান্ডে কী তার ফিল্ম মেকিং স্টাইলে চেঞ্জ করেছে, বাট সে অরমে কাহা দামটা এত জঘন্যটা সিনেমা লেগেছিল আমার, নীরজ পান্ডের থেকে এক্সপেকটেশন থাকে না এরকম সিনেমা, বিকজ সে একজন ভালো ডিরেক্টর। বাট এই সিনেমাটা কিন্তু ওর থেকে বেটার হয়েছে, তার কারণ হচ্ছে ওখানে তিনি লাভ স্টোরি অ্যাটেম্প করতে গেছিলেন, বাট এখানে কিন্তু তিনি তার নিজের জনরাতে খেলেছেন। তো সেটা কিন্তু তার ক্ষেত্রে ওয়ার্ক করেছে, এটা মনে হয়েছে। এবং সিনেমার পারফরমেন্সের কথা যদি বলি, অবিনাশ তিওয়ারি কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। বাট জিমি শেরগিলের ক্যারেক্টারটা, জিমি শেরগিল যেভাবে অভিনয় করেছেন এখানে, তার অভিনয় করেছে আরও স্ক্রিন প্রেস সে ডিমান্ড করছিল, আরও স্ক্রিন প্রেস, বিকজ সে একজন ব্রিলিয়েন্ট পারফর্মার এবং আন্ডার ইউটিলাইজড, আন্ডার রেটেড একজন অ্যাক্টর মনে হয় আমার, ভালোভাবে ইউজ করতে পারেনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো এখানে আরও স্পেস দেওয়া দরকার ছিল, তার পার্সোনাল লাইফের জিনিসটা আরও দেখানো উচিত ছিল নীরজ পান্ডে। বাট জিমি শেরগিল, অবিনাশ তিওয়ারি দুজনে ফাটিয়ে কাজ করেছে, এবং দুজনে যখন ফেস অফ হয় না, ওই সিনগুলো আমি দেখলাম মস্তি পেয়ে যাবেন, আপনি জাস্ট মস্তি পেয়ে যাবেন। ডায়লগ ডেলিভারি যেভাবে হয়, একটা চর মারা সিন আছে, ও ওকে চর মারবে একটা সময়, তারপর ও একে একটা সময় চর মারবে, তো ওই সিনগুলো দেখতে সময় লাগে। তামান্না পাটের কাছে ঠিকঠাক, তামান্না পাটেকে আমার কখনো একটা আহামরি কোনো অভিনেত্রী মনে হয় না, বাট এখানে ইমোশনাল সিনে মোটামুটি সে কাজকর্ম মানে মোটামুটি সে উতরে দিয়েছে। এবং আরেকজন যিনি অ্যাক্টর রয়েছে তার তো স্ক্রিন প্রেস নেই বললেই চলে, যেটুকু রয়েছে তার মধ্যে ঠিকঠাক। এবং এই পারফরমেন্সের কথা এইটাই। বাট ওভারঅল মিলে সিনেমাটা আপনি একবার ডেফিনেটলি দেখতে পারেন। এটুকুই বলার, সিনেমাটা নীরজ পান্ডের লেভেলে, যে নীরজ পান্ডে এক্সপেকটেশন নিয়ে দেখতে যাবেন না। অরমে কাদাম তার থেকে সিনেমাটা কিন্তু ভালো, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। বরং অরমে কাদাম থেকে ওটিটি রিলিজ করা উচিত ছিল, এটাকে বড় স্ক্রিনে রিলিজ করা উচিত ছিল বলে আমার মনে হয়েছে। এটা ছিল ওভারঅল টেক সিকান্দার কা মুকদ্দর সিনেমাটা নিয়ে। আপনার সিনেমাটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার সাথে জুতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে যেতে পারেন। টেক কেয়ার, গুড বাই।